গরু খামার করে লাভ করতে হলে এই কাজটা আপনার করাই লাগবে। ভাই কি কাজ করতে হবে? এই দেখেন, এই মাঝখানে সুন্দর করে টাইলস দিতে হবে, যাতে ময়লা মাটি পড়ি না পড়ে, বালি পড়ে না, আর গরুর এই জন্য কোনো ডায়রিয়াও হয় না। আর ডায়রিয়া হলে তো গরুর টাকা দিয়ে পারাও যায় না। আর যখন রান্না ধোবেন ধুয়ে দেখেন এর পাশে বোতল সিস্টেম আছে, ছেড়ে দেবেন, দেখেন পানি বেরিয়ে যাবে। এতে করে গরু খাবেও ভালো, পেটে কোনো বদহজম হবে না, গরু সুস্থ সবল থাকে। Tener gallinas y un huerto al mismo tiempo sin fallar en el intento es posible. En este sistema, gallinas y huerto conviven en armonía, generando un ciclo autosustentable. Las gallinas producen huevos, abono natural y controlan insectos. Las plantas reciben fertilización directa del abono y crecen fuertes, mientras que los vegetales en exceso se pueden dar a las gallinas como alimento. Así, cada elemento se beneficia. El huerto se mantiene productivo y las gallinas saludables y felices. মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সঙ্গে। এটা দিল যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলে যায়, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়। आप स्ट्रगल करो, अपनी जगह बनाओ और किसी से नाराजगी मत रखो। वो प्रोसेस है जिंदगी का, आपको अपने हिस्से का संघर्ष करना पड़ेगा, चाहे किसी भी फील्ड में हो। ครับมื้อนี้พามาเบิ่งล็อกผสมสุ่มไก่เสือภูเขาครับมีเป็นกระดาษกว้างเมตรหนึ่งสูงเมตร70ด้านหลังจะเป็นเมตร50ด้วยครับก็จะเป็นประมาณนี้ที่หลายคนทักเข้ามาถามว่าจะเป็นรายละเอียด পাঠাইলা সংসারে সুখ রে যে নিষেধ করলা যেন নয় আসে দুয়ারে সুখ রে যে নিষেধ করলা যেন নয় আসে দুয়ারে দুঃখ ভরা জীবন দিয়া পাঠাইলা সংসারে সুখ রে যে নিষেধ করলা যেন নয় আসে দুয়ারে
সুখ রে যে নিষেধ করলা যেন মায়া সে দুয়ারে সুখ রে আমি খুঁজা বেড়াই সারাদিন ভোরে অভিমানে সে তো এখন থাকে দূরে দূরে মোটামুটি আমার 25,000 টাকার উপরে এই ঘরটা দিতে খরচ হয়েছে। ঘরটি হচ্ছে 16 হাত বাই 12 হাত। আপনারা অনেকেই কিন্তু আমার এই মুরগি ঘরটার ভিডিও দেখতে চেয়েছেন, সেই কারণে মূলত এই ভিডিওটা করা। বাড়ির বাসটা বাদে কিন্তু আমার সবকিছু কিনা, কামলা মিস্ত্রি সবকিছু টাকা দিয়ে করতে হয়েছে, যে কারণে এত টাকা খরচ হয়েছে। আপনারা চাইলে কিন্তু অল্প করে মুরগি পালন করতে চাইলে এরকম একটা ঘর দিতে পারেন। बघा मित्रांनो या शेतकरी भाऊने ड्रमपासून कशा पद्धतीने लावून तयार करून घेतली आहे. तर आपण पण आपल्या शेडमध्ये अशा पद्धतीने लावून आपण पण करून घेऊ शकतो. बादलों की तरह तो मेहनत तो करनी पड़ेगी ना, पागलों की तरह। यार तो कह दिया था ना मेरी स्ट्रगल को 1 सेकंड तब तो नहीं रख हौसले भरोसे बिना पड़ा जाए खाके ठोकर आ रही तीन तरह किया लक्ष्मी द्वार ने पला थी हमारे दिल की गरीबी किसी ने बताया उनका আসসালামু আলাইকুম। আপনাদের কমন প্রশ্ন, খড় কখন দিই? রান্নার খাবারের ব্যাপারটা তো বলছি যে সকাল 9টা থেকে 10টার মধ্যে একবার দিই, বিকাল 5টা থেকে 6টার মধ্যে একবার দিই। দিনে দুইবারেই আমরা রান্নার খাবার দিই। খড় বাকি সময় কখন দিই? তো খড়ের সিরিজটা আশা করি 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। কীভাবে খাবার দিই আপনারা ভিডিওটা শেয়ার করে রাখবেন। আমাদের দেখেন চারিতে এখনো খড় আছে গরুর, এখন বাজে বিকেল 4:30। দেখেন খড় আছে, এই খড়টা খাওয়া একেবারে শেষ। মনে করেন যে আপনার এখানে 50-60 গ্রাম খড় হবে না, কিছু খড় আছে। তো ধরলাম এই খড়টা কিন্তু শুকনো অবস্থায় যারা খেয়েছে খেয়ে শেষ করে দিয়েছে, যারা খায়নি এই খড়টা আমরা উঠাই নিবো এখন, মানে 5টার মধ্যে খড়টা উঠাই নিবো। 5টা পর্যন্ত থাকবে, এই 5টা দিক খড় উঠে এখানে আমরা দানাদার খাবার দিয়ে দিব। আর যারা বলেন খড় কতক্ষণ খাওয়াই, ভাই এই যে দানাদার খাবারটা দিই ওই সময় শুধু আমরা খড়টা উঠায় রাখি, যদি এঠো করা গরু বা না খেতে পারে। তাছাড়া যে টাইমটা আছে পুরো টাইমটা আমরা সারাদিন দানাদার খাবার তো আর দিই না, সারাদিন কিন্তু আমরা চাইতে খড় ফেলে রেখে দিই। এই যে খড়টা কাটা খড়টা এইভাবে কেটে খড়গুলো দিয়ে এই যে এইখানেও হয়তো বা 40 বেশি ঘন্টায় সব খেয়ে ফেলবো, দানাদারের সময় হচ্ছে। তো তার মধ্যে যতটুকু আছে এগুলো পরিষ্কার করে দিব, দিয়ে আমরা দানাদার দিব। বাকি মানে সারাদিন খড়টাকে একমাত্র শুধু আমরা 12টা থেকে 12:30 মধ্যে বিক্রিগুলো কমপ্লিট করে দিই। এই আধা ঘন্টা টাইম এবং তারপর রেস্টের জন্য সময় দিই 1 ঘন্টা। এই টোটাল 1.5 ঘন্টা সময় খালি খড় থাকে। অর্থাৎ আমরা যদি 12টা দিন গোসল করাই, গোসলের সময় চারিটা পরিষ্কার করে দিই, কারণ মাথা টাথা ধোয়ালে চারিটা পানিগুলো পরে খড়টা নষ্ট হয়। তো খড়গুলো টেনে পরিষ্কার করে দিয়ে 12টা দিন গোসল করে স্টার্ট করে 12:30 বা 1টার মধ্যে গোসল শেষ হয়ে যায়। তারপর 1 ঘন্টা রেস্টের জন্য আমরা দিই 2টা পর্যন্ত, একবারে 12টা থেকে 2টা। এই যে মনে করেন যে 2 ঘন্টা সময় অথবা 12টা থেকে 1.5 ঘন্টা সময়, যাই হোক 1.5-2 ঘন্টা সময় শুধু চারিতে খড় থাকে না। আর সকাল 9টা থেকে 10টা এবং 5টা থেকে 6টা যে দানাদার খাবারের টাইমটা, এই দানাদার খাবারের টাইমটা শুধু খড় থাকে না। অর্থাৎ টোটাল যদি হিসাব করেন গোসল করার টাইম, দুবেলা দানাদার খাবারের টাইম, এই 3টা টাইম ব্যতীত বাকি সবসময় চারিতে খড় থাকে। আর একটা কথা, রাতের যে ব্যাপারটা, রাতে কিন্তু আমরা খড় মোটামুটি যেগুলো দিয়ে রাখি, ধরেন যে আমরা রাতে একটু খড় দিয়ে রাখি, একটু একটু করে, ধরেন যে আধা কেজি করে সবগুলো একটু করে খড় দিয়ে রাখলাম। এই খড়টা আমরা সেইভাবে দিই যাতে সে খড়টা খাইলে আধা ঘন্টা শেষ করে ফেলতে পারে। মানে রাতে যে খড়টা দিই আমরা এত মানে হিসাব করে পরিমাণটা দিই যাতে সে আধা ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারে, অর্থাৎ সে খড় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে না খায়। তাহলে যেটা হয় যে তার চারিতে যা খড় আছে সে খড়টা সে খেয়ে ফেলে তারপর সে আরামে বই জ্বালায় দেয়, সে অনেকগুলো জ্বালায় ফেলে আমরা লাইট টাইট জ্বালাই। বাট দানাদার খাবার বা খড় বলেন কোনোটাই রাতে আমরা দিই না। রাতে শুধুমাত্র একটু হিসাবে খড় দিই যাতে কারো খিদা লাগলে একটু দাঁড়িয়ে খেতে পারে, আবার খাওয়া শেষ হলে ঘুমাইতে পারে। এই একটাই হলো আমাদের কাজ, সারাদিন 2 বেলা দানাদার খাবার, বাকি সময় সারাদিন খড়। আর রাত মনে করেন যে আমরা যখন ঘুমাইতে যাই, ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত তারা হয়তো বা চারিতে কিছু খড় থাকলে খাইলে খায়, আমরা ঘুমাই, গরুও ঘুমাই, গরু আর খাওয়া দাওয়া। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। আজকে একটি মোটর ফিটিং করে এক গোড়ার 1.5 ইঞ্চি টিউবওয়েলের মধ্যে আপনারা দেখতে পারতেছেন একটি চেক বল আমরা কলম পাইপের সাথে লাগিয়ে নিয়েছি আগে। এই থেরেট পাইপগুলো আমরা 3টা ব্যবহার করছি, এখানে 30 ফুট একটির সাথে একটি সুন্দরভাবে কালেকশন করলাম। তারপর একটি 1.5 ইঞ্চি জ্বালাইটি নিলাম, এই জ্বালাইটি ওই কলম পাইপের সাথে অ্যাডজাস্ট করে নিই। তারপরে টিউবওয়েলের পাইপটিতে ভালোভাবে ট্যাপ পেঁচিয়ে নিতে হবে যাতে এটাতে লিকেজ করার সম্ভাবনা না থাকে। তারপর এটা জাকিয়ে পানি তুলতে হবে, দেখতে হবে চেক বলটা ঠিক আছে কিনা। পানি উঠলে তারপরে জ্বালাইটিটা আমরা ভালোভাবে টাইট করে দেই। তারপর একটি 3/4 স্নিপার একটি ইউনিয়নের খন্ড ওই জ্বালাইটির মাথার সাথে লাগিয়ে দিই। তারপর আমাদের মোটরের মধ্যে 1 3/4 2টি বুশ লাগিয়ে নিতে হবে এরকম করে। তারপরে মোটরের ইংল্যান্ডে একটি 3/4 নিপুল লাগিয়ে ইউনিয়নের বাকি খন্ডটি লাগিয়ে দিতে হবে ভালো করে। তারপরে আউটলাইনে একটি 3/4 নিপল একটি টি লাগিয়ে দিতে হবে। তারপরে আমরা মোটরটি টিউবওয়েলের ইউনিয়নের সাথে অ্যাডজাস্ট করে নিই। যেহেতু এই কলের মধ্যে আমরা টিউবওয়েলটি রাখবো তাই আমরা টিউবওয়েলটি আগে লাগিয়ে নিই। টিউবওয়েল লাগানোর পরে আমরা কারেন্টের লাইনটি মোটরের সাথে কালেকশন করে নিব ভালোভাবে। তারপর ওই টিটির মাথায় একটি নিপুল লাগিয়ে নিব, যেহেতু এটা লতা পাইপ দিয়ে দেওয়ালে পানি দেওয়ার জন্য মোটরটা লাগানো। সবশেষে আমরা মোটরটির মধ্যে পানি প্রবেশ করাবো পানি তোলার জন্য। আলহামদুলিল্লাহ মোটর ফিটিং করা কমপ্লিট। এখন দেখেন মাশাআল্লাহ কি সুন্দর পানি উঠতেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন এবং আমাদের আইডিটা ফলো করে রাখেন ইলেকট্রিক এবং প্লাম্বিং এর ভিডিও দেখেন। अगर तुम्हारे पास इस उम्र में ये है ना तो मुझे नहीं लगता तुमको और किसी चीज की जरूरत भी है भाई। যদি তুমি জীবনে বড় সম্মান পেতে চাও, হৃদয়ের প্রশান্তি পেতে চাও, জানা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, জানা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, নজরকে হেফাজত না করার কারণে, চক্ষুকে নিম্নগামী না করার কারণে, চোখ দিয়ে যেটা শুরু হয় এটা তোমার শান্তি নষ্ট করবে, এটা তোমার রিজিক নষ্ট করবে, এটা তোমার এই শিথিলতা, হৃদয়ের সুকুন, প্রশান্তি, নীরবতা, এটাকে বলে কি স্থায়িত্বটা নষ্ট করবে, স্থিরতা নষ্ট করবে। এই যে আজকে আমাদের গলি, এখানে মাঝখানে গলি আর হচ্ছে এখানে হচ্ছে চারি হবে আর কি। এখানে টোটাল 10টা চারি বসাবো আমরা, কিভাবে বসে আসলে সেটাও দেখাবো আপনাদেরকে। এই ওয়ালটা কমপ্লিট হওয়ার পরে এরপরে মাঝখানে যেখানে চারি বসবে এটা বরাদ করার পরে আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা লাইক দিয়ে রাখবেন। এই যে এটা দেখতেছেন গলি আর কি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ কাজ এগিয়ে যাচ্ছে খুব দ্রুত। আশা করি যে আপনাদেরকে একেবারে সম্পূর্ণ ভিডিওটা দিতে পারবো। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে রাখবেন যাতে কত টাকা খরচ হয় টোটাল আমাদের এই সেটটা করতে। 20 টাকা গাড়ি গরু আমরা ইনশাল্লাহ একটা লং ভিডিওতে জানানোর চেষ্টা করবো। তো অবশ্যই শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের যাদের লম্বা শেপের জমি তারা চাইলে সেম মডেলের একটা বাড়ি তৈরি করতে পারেন। সামনে একটি দোকান থাকবে নিচতলায় আর পেছনের দিকে বেডরুম দিয়ে সাজিয়ে তৈরি করতে পারেন। এই বাড়িটি তৈরি করা হয়েছে মাত্র 801 স্কোয়ার ফিট জায়গা নিয়ে। একদিকে রয়েছে 15 ফিট 3 ইঞ্চি জায়গা এবং অন্যদিকে রয়েছে 52 ফিট 6 ইঞ্চি। বাড়িটির ভেতরে থাকবে নিচতলায় একটি দোকান এবং পেছন দিকে হচ্ছে 2টা বেডরুম, একটা সিঁড়িঘর, একটা টয়লেট, একটা কিচেন। উপরতলাতে গিয়ে 3টা বেডরুম করা যাবে। এই বাড়িটি সেম টু সেম ডিজাইনে একতলা কমপ্লিট করতে খরচ লাগবে 15 লাখ টাকা। আপনার যদি চাহিদা ভিন্ন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে কত টাকার মধ্যে বাড়ি তৈরি করতে চান, জায়গার পরিমাণ কত, সবকিছু কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তোমার পানে মনের সুতায় মন বন্ধে আলগা কাটানে, বন্ধু মায়ার জাদু জানে আমার পরাণ ধইরা টানে, পিরিতেরি বান্না দিল ছায়া। পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই। উই হ্যাভ টু চেঞ্জ। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আমার পরাণ ধইরা টানে, পিরিতেরি সম্মান দিল ছায়া। তোমায় বোঝাই গভীরে মনে তোমার প্রেম দিয়ে শুরু হয়, জানা ব্যভিচার যেটা প্রেম দিয়ে শুরু হয়, নজরকে হেফাজত না করার কারণে, চক্ষুকে নিম্নগামী না করার কারণে, চোখ দিয়ে যেটা শুরু হয় এটা তোমার শান্তি নষ্ট করবে, এটা তোমার রিজিক নষ্ট করবে, এটা তোমার এই
শিথিলতা, হৃদয়ের সুকুন, প্রশান্তি, নীরবতা, এটাকে বলে কি স্থায়িত্বটা নষ্ট করবে, স্থিরতা নষ্ট করবে। ছোট ভাই, তোমার প্রতি আমার নসিহত, তুমি কে? আসসালামু আলাইকুম। খাবার দেওয়ার পর ঠিক রেখে আমরা এখানে মিক্সিং করে দিই। অনেক সময় দেখা যায় দানাদার খাবার এবং ভুসি এবং পানি সেটাকে মিক্সিং করে দেওয়ার পরে এইভাবেই সবগুলো গরু খেয়ে থাকে। জানি আপনি আমার মতোই খামার প্রেমী মানুষ। মাটির ঘ্রাণে যার বুক ভরে যায়, গরুর চোখে যে নিজের ভবিষ্যৎ দেখে। আজ যারা হাসে, কাল তারাই বলবে এই মানুষটা থামেনি, তাই সফল হয়েছে। যদি বিশ্বাস করেন খামার একদিন আপনাকে বদলে দেবে, তাহলে এখনই ফলো দিন আর শেয়ার করে ছড়িয়ে দিন স্বপ্নটা, কারণ খামার প্রেমীরা কখনো একা না। Garden all year. Future lies quiet and ambition. Follow us now. আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে একটি 1 ইঞ্চি মোটর ফিটিং করা হয়। প্রথমে আমরা মোটরের ইনপুট লাইনে একটি 1 ইঞ্চি নিপিলের সাথে একটি ইউনিয়নের পার্ট জুড়ে নেব এবং আউটপুট লাইনে 1 ইঞ্চি নিপিলের সাথে একটি 1 হাত টানবো এবং একটি শর্ট পাইপ লাগিয়ে নেব। এবার আমরা টিউবওয়েলটি খুলে নেব এবং টিউবওয়েলের যে 1.5 ইঞ্চি পাইপ আছে সেখানে আমরা থ্রেড টেপটি পেঁচিয়ে নেব এবং টিউবওয়েলের যেখানে থ্রেড টেপ পেঁচলাম সেখানে আমরা একটি 1.5 টি লাগিয়ে নেব এবং 1.5 ইঞ্চি টিয়ের মাথায় একটি 1.5 ইঞ্চি নিপিল লাগিয়ে নেব। এবার 1.5 টিয়ের মাথায় একটি 1 ইঞ্চি নিপিল লাগিয়ে নেব। এরপর সেট বোল্টে লাগিয়ে নেব। এরপর থ্রেড টেপ আকাশের চন্দ্র হয় সূর্য হয় পৃথিবীতে জীবনের ফুলকলিতে আমাদের মোটরের ইউনিয়নটা লাগিয়ে হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। একটা খামার করা এই জেনারেশনের ছেলেদের স্বপ্ন। কেন জানো? কারণ এখানে নেই কোনো বসের চাপ, নেই কারো কথা শোনার বাধ্যবাধকতা, শুধু নিজের পরিশ্রম, নিজের সিদ্ধান্ত। ঘুম ভাঙাবো পাখি ঘরে ডানা মেলে উড়ে যাবো আকাশের চন্দ্র হয় সূর্য হয় পৃথিবীতে জীবনের ফুলকলিতে মধুর হাসি গুনগুনিয়ে গানে গানে
আমি খামারে একটি ভিডিও আপলোড দেওয়ার পরে আরিফ হোসেন ভাই একটা কমেন্ট করেছেন যে উনি বলছে যে আমার এই খামারের শেডের চালের যে ইয়েটা মানে সিস্টেমটা উনি দেখতে পাচ্ছে। এই সিস্টেমটা হচ্ছে আমি মাঝখানে 10 ফিট টিন দিয়ে 5 ফিট করে কেটে নিই, নিয়ে আপনার হচ্ছে একটু এইভাবে অ্যাঙ্গেলে দিয়ে দিই। এই অ্যাঙ্গেলে দেওয়ার কারণে আমার 1 ফিট লস হয়ে যায়। সেটা হচ্ছে আমার এখানে মাঝখানে হচ্ছে 9 ফিট থেকে এবং মিডল পয়েন্টে একটা হচ্ছে আমি প্লাস্টিকের টিন দিই। এটা হচ্ছে আমার খুব ভালো আপনার হচ্ছে মানে ডে লাইটের যে ইয়েটা এটা আমার সাপ্লাই দেয় এবং এটা হচ্ছে মাঝখানেরটা গেল। এরপরে আপনার হচ্ছে এটা আমার 9 ফিট এই শেডের টিন দেওয়া আমার 10 ফিট। এখানে আমার প্রায় হচ্ছে আপনার 9.5 ফিট ফ্লোর, এই 9.5 ফিট ফ্লোর। আর এইখানের হাইটটা হচ্ছে আমার 10 ফিট আর এইখানের হাইটটা হচ্ছে আমার 9.5 ফিট। এই হচ্ছে আমার পাশের যে আপনার শেডটা একই ক্যাটাগরি। আপনার এইখানে আমার 10 ফিট টিন দিয়ে আপনার দেওয়া, এই 10 ফিট টিনেও আমার 9.5 ফিট থেকে এখানে উচ্চতা হচ্ছে 10 ফিট, এখানে আপনার উচ্চতা হচ্ছে 9.5 ফিট। এই ক্যাটাগরিতে আমি হচ্ছে আমার ফ্লোরটি করি। দেখেন সম্পূর্ণটি এমন একটি অবস্থা যে আমার এখানে 9.5 ফিট, এখানে 10 ফিট, মিডল পয়েন্টে হচ্ছে আপনার 10.5 ফিট। তারপরে আবার আপনার সেম ক্যাটাগরিতে দেওয়া আছে 9.5, 10 এবং হচ্ছে 10.5 এবং 10, 9.5। এই ক্যাটাগরিতে আমার এই চালটি তৈরি করা আছে। তো অবশ্যই ভিডিওটি দেখার পরে আপনাদের ভালো লাগলে মতামত শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। Eu já aqui, no final do país, sabe o custo da roça, esse tá aqui do meu navio, no tambor, esse tá aqui de esse tambor, tudo pra entrega aqui, mas vai parar aí, também de frente, vai correr, então você tá deixando o telefone do lá aí na descrição do vídeo aí, beleza? Eu vou catar aí do nosso parceiro final. অনেকেই জানতে চাচ্ছেন আমি আমার খামারের চারিতে কি জন্য আসলে টাইলস ব্যবহার করলাম। আমি যদি এটা ঢালাই দিতাম, গরু একটা সময় খাইতে খাইতে চাটতে চাটতে সেই ঢালাইটা কিংবা প্লাস্টারটা কিন্তু উঠাই ফেলতো। টাইলস দেওয়ার ফলে সে যতই চাটুক বা যতই খাবার খাক এইটা আর কখনো ক্ষয় হবে না, বহু বছর চলে যাবে একটা টাইলস। কিন্তু ঢালাইতে এই ক্ষয়টা হতো, যার ফলে গরু সুস্থ থাকবে। দর্শক, আমার ফার্মে 9টি আরিয়া বাছুর নিয়ে আসা হয়েছে। এগুলো রানীগঞ্জ থেকে নিয়ে আসা হয়েছে, অনেক সুন্দর বাছুর, সবগুলো আরিয়া বাছুর। 40-45 করে এগুলো কেনা হয়েছে। আপনারা দেখতেছেন অনেক সুন্দর। আমাকে কেউ খারাপ ভাবতে একজন মানুষ আমি আমার মতন করে পথ যদি আমাকে জিজ্ঞেস করে যে তোমার জীবনের শেষ বয়স হইলেও পূরণ করতে চাও এমন একটা স্বপ্নের কথা, তাহলে আমি এক কথাই উত্তর দিব, একটা গরু। কারণ একবার কেউ যদি ভুয়া প্রাণীরা নেশায় পড়ে তখন নেশাটা ছাড়তে পারবে না। আর এই নেশাটা একদম গরু লাভারই দিন। মূল্যায়ন করলো কে করলো না, এটা কোনো পরোয়া করে না। সে জানে যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, যদি আমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি, আর যে মানুষটা আমাকে অবহেলা করছে জীবনের বন্ধুরা, আপনারা অনেকে করেন এই যে খামারে শাড়ি করতে গিয়ে এভাবে সমান করে গাইতে রাখেন। এভাবে লাগাইতে আমাদের মতো ডাল করে গাছে দিয়ে দিবেন, তাহলে আপনার একটা সাইজ বন আর একটা যাবে না। তবে অবশ্যই আপনারা করতে পারেন। আর আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই সামনে রাস্তা রাখবেন না, তবে সামনে রাস্তা রাখার কারণগুলো এটা হলো আপনার চাহিদার উপরে। আপনার ইচ্ছে থাকলে আপনি রাখতে পারেন, কোনো ক্ষতি নেই। তবে অবশ্যই ডাল করে গাছে দিয়ে দিবেন। আপনার প্রতিদিন একটি ফুলের কারণগুলো আপনার শাড়িটা গেঁথে দেব তোমার। আরো মালিক কখনো
সবাই মনে অহংকার দিয়ে দেখতে বড় মিষ্টি আমি যদি কখনো কোনো চলে হেলে দুলে পাল তুলে মনের মাঝি দিয়ে ছুপি ছুপি ভেসে যাব পাবনে গানে গানে চন্দ্র হয় সূর্য হয় পৃথিবীতে জীবনের ফুলকলিতে মধুর হাসি ওদের 10টা গরু আছে আল্লাহ আমাকে ভালো বানায় দেন, আল্লাহ আমার জীবনটা সুন্দর করে দেন, আল্লাহ আমার আখলাক সুন্দর করে দেন, সময়গুলো জীবনটা কাজে লাগাবার তৌফিক দেন। কেমন জিন্দেগি ভাই, কেমন জীবন এটা। আল্লাহ তাআলার এক ইশারাতেই বদলে যেতে পারে, তুমি শুধুমাত্র ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা ভালোটাই দিবেন। এক জায়গার ট্রলি বা সিঙ্গেলের ট্রলি, আমি এই ট্রলিগুলো আপনাদের দেখাই। এটা আমরা সম্পূর্ণ স্টিলের তৈরি, সম্পূর্ণ টিউবলেস, যার কারণে হাওয়া দেওয়ার কোনো টেনশন থাকে না। 100 থেকে 150 কেজি পর্যন্ত লোড আপনারা এগুলো দিতে পারবেন। এটা হচ্ছে সিঙ্গেলের ট্রলি, আমাদের ঠিকানা হচ্ছে খুলনা জামান মিলান ডিজেল মেশিনে শিবপুরা মেইন রোড খুলনা। এই ট্রলিগুলো কেনার ক্ষেত্রে মাত্র 200 টাকা অ্যাডভান্স দিয়ে বাংলাদেশের যে কোনো থানা শহর থেকে আপনারা এই ট্রলিগুলো আমার থেকে নিতে পারবেন। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা 3 ইঞ্চি গাঁথনি করতেছি। এই ঘরটার 2 পাশে 2টা রুম, মাঝখানে পার্টিশন গাঁথতেছি। পুরুষ মানুষের কোনো মূল্যই নাই যদি পকেটের টাকা না হয়। পুরুষের কোনো মূল্য মানুষের কাছে থাকে না, সমাজের কাছে থাকে না। সমাজ আর মানুষের কথা বাদ দেন, সবচেয়ে বেশি আপন মা বাবাও সেদিন আপনাকে নিজের সন্তান বলে কাছে টেনে নেবে না যদি মা বাবাকে ঠিক টাইমে যদি দিতে না পারে। আজকে প্রাণের স্বামী বলে যে স্ত্রীটা আপনাকে চড়িয়ে ধরছে, পকেটে আছে বলে, না থাকলে ওই স্ত্রীটা আপনাকে কাছে টেনে প্রিয়জন প্রিয়তমা বলে আপনাকে কাছে ডাকবে না। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই বলতেছেন কমেন্টে যে ভাই আপনার খামারটা চতুর্খানি ঘুরিয়ে দেখান। তো ওই যে দেখেন আমার খামারটা কেমন হয়েছে। তবে এই খামারটা হলো আমার পার্সোনালি নিজের, তবে অবশ্যই দেখেন চতুর্খানি ঘুরে দেখাইতেছি। আর আমার ওয়ালগুলা গাচ্ছি ভাই 3 ইঞ্চি, বুঝছেন, 3 ইঞ্চি গাঁথনি দিচ্ছি। এবং কি অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই ফ্লোরের ডালটা কতটুকু দিব। ভাই ফ্লোরের ডালটা আপনি সর্বোচ্চ 3 ইঞ্চি দিবেন, 3 ইঞ্চির বেশি ডাল দেওয়া যাবে না। 3 ইঞ্চির বেশি দিলে আপনার গরুর সমস্যা হবে। দেখেন আমার ছাড়ের ফিনিশিংগুলা। এই ভিডিওটা এড়িয়ে গেলে আপনি স্বপ্ন থেকে পালাচ্ছেন। সারা জীবন কি অন্যের অধীনে কাজ করবেন, নাকি নিজের খামার করে হালাল ইনকামে পরিবার চালাবেন? লোক হাসবে, বলবে পারবা না, কিন্তু ইতিহাস তো তারাই বানায় যারা মাটির সাথে যুদ্ধ করে। আজ একটা গরু, কাল 10টা, আজ ছোট ঘর, কাল বড় খামার। যারা সত্যি বদলাতে চান জীবন, কমেন্টে লিখুন আমি থামবো না।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন রাত 4:25। সারাদিন না থাকার কারণ হলো সারাদিন কারেন্ট না থাকলে আর এই জায়গায় পানি না দিই, এই যে এটা যদি পানি না দেওয়া হয় তাহলে মনে করেন যে প্লাস্টার করতে গেলে অসুবিধা হবে। এই জায়গা থেকে কারেন্ট আসা মাত্রই 3:24 না 25 টাইম আছে, এই জায়গা থেকে ওই সময় থেকে পানি দিয়ে এখন আলহামদুলিল্লাহ পানি দেওয়া শেষ। সকালে রাজমিস্ত্রি আর কাজ করো, আল্লাহ সহজ করে দোয়া করেন, আল্লাহ সহজ করে। মানুষ কয়েকটা জায়গায় হেরে যায়, টাকার কাছে হেরে যায়, সময়ের কাছে হেরে যায়, বন্ধুত্বের কাছে হেরে যায়, ভালোবাসার কাছে হেরে যায়, বিবেকের কাছে হেরে যায়, লাস্ট এই মানুষটা মৃত্যুর কাছে হেরে যায়। কিছুই করার নাই, আপনাকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। মানুষ কয়েকটা জায়গায় হেরে যায়, টাকার। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি গতকালকে আমার খাবারের চারি বানানোর সিস্টেমটা আপনাদের দেখাইছিলাম যে কীভাবে চারি বানাচ্ছি, এবং এই যে বোতলের যে মুখগুলো এগুলো পাইপে দিয়ে কীভাবে এই সিস্টেমটা প্রতিদিন দেখাইছিলাম। তো তখন অনেকে আমাকে বলছেন যে ভাই এই পাইপটা চিকন হয়ে গিয়েছে, এটা 1/2 ইঞ্চি দিচ্ছেন কেন, এটা যদি আরো মোটা দিতেন 1 ইঞ্চি মোটাটা তাহলে পানিটা তাড়াতাড়ি পাস হতো। বাট এটা দেওয়ার কারণ আছে, এটা কেন আমি দিচ্ছি এটা বলি। এই যে পাইপটা এটা চিকন দিচ্ছি, অনেকে আমাকে বলছে ডিরেক্ট বোতল কেটে লাগাই দিতে। এখন ধরেন এই যে একটা বোতল, এটা অনেক বড় বোতল 1 লিটার, বাট এটা যদি আমি 250 মিলি বোতলটাও নিই, তারপরও এই বোতলের মুখ কত চিকন, কিন্তু বোতলের গড়াটা দেখেন কত মোটা। আর এটা যদি আমি এখানে বসাইতে আমি এইভাবে করে এই গড়াতে 250 মিলি বোতল গুঁড়ারও মিনিমাম 1-150 গ্রাম খাবার আটকে থাকে, এখানে এসে খাবারটা আটকে থাকে, কাজে এই বোতল দেওয়া যাবে না, গেল এক ব্যাপার। পাশাপাশি অনেকে বলছেন যে ভাই 1 ইঞ্চি পাইপ দিতে, এখানে যদি আমি 1 ইঞ্চি পাইপ দিতাম তারপরও অনেকটা খাবার এখানে আটকে থেকে যেত, অর্থাৎ প্রতিনিয়ত এই 1 ইঞ্চি পাইপটাতে হোলটাতে অনেক খাবার ঢুকে থাকতো। পরবর্তীতে এই খাবারগুলো কি হতো, ওইখানে পচত, সারা রাত ধরে থেকে পচত, যেহেতু আমরা সন্ধ্যাবেলা খাবার দিই, তো এগুলো মনে করেন সন্ধ্যাবেলা পচে যেত। পচে যাওয়ার পর সারা রাত ধরে পচার পর সকালে যখন আমার গরুকে আবার খাবার দিতাম, এই পচা খাবার অ্যাকশনটা খেয়ে গিয়ে গরুর পেট ফাঁপা বদজ বিভিন্ন ধরনের সমস্যা হতো। বাট এই 1/2 ইঞ্চি দেওয়ার কারণে আবার যেটা হয়, এখানে খাবার খুব কম আটকে। দেখেন শুধু আমার কেনি আঙুলটা ঢুকতেছে, একটা আঙুল ঢুকতেছে, এটা খুব চিকন। তো এর দিয়ে কোনো রকম খালি পানিটা পাস হয়। অনেকে বলছেন যে এখানে ময়লা আটকাবে, ভাই ময়লা আটকাবে না। আমি এর আগে করেছি এই খামার, আমি সেম নিয়মে আমার এর আগে 5টা শেড করছি, যদিও এটা আমার বড় শেড, ওগুলো ছোট্ট ছোট্ট শেড, বাট ওগুলো তো সেম নিয়মে আমি করছি। আমি এখানে ভাই প্রতিদিন শুধুমাত্র এটা দিছি, আমি যখন গোসল দিই, গরুকে গোসল করালে এখানে এসে পানি পড়ে, এই গোসলের সময় আমরা জাস্ট এই যে বোতলের যে মুখটা এটা খুলে রেখে দিই, খুলে রেখে দিলে গোসলের পানিটা চারিটা যেটা পড়ে এটা বের হয়ে এবার বের হয়ে চলে যায়, ঝামেলা ক্লিয়ার। তারপরে অনেক সময় খড়কুটা থাকে, যদি বন্ধ হয়ে যায় এখানে যখন পানির একটা প্রেশার দেয়, ধরেন যে পাইপ দিয়ে এইভাবে পানিটা মেরে দেয়, সব বের হয়ে চলে যায়, মানে কোনো ঝামেলা হয় না। অর্থাৎ এই চিকনটা আমাদের জন্য ভালো, এখানে খাবার আটকায় না। আমরা যখন গরুকে খাবার দেই প্রতিদিন আগে করে গিয়ে আগে ধরেন বালতিতে করে বা যেভাবে করেই আপনি পানি দেন, ক্যাপ দিয়ে হোক বা পাইপ দিয়ে হোক, আমরা পানিটা আগে এখানে ঢেলে দিই। তো পানিটা ঢেলে দিয়ে এই পানিটা কিন্তু আগে মুখে চলে আসে, এটা তো লাগিয়ে দেই, লাগিয়ে দেওয়ার পর পুরো পানিটা এই মুখে চলে আসে, তারপর তখন বাটি বাটি খাবার দিই। খাবারটা দিয়ে যখন মেখে দেই, এই খাবারটা এই পর্যন্ত আসেনি, তাই সর্বোচ্চ পানিটা আসে, খাবারটা আসে। কিন্তু যখন এটা ফুটাটা অনেক বড় হয়ে যাবে তখন এখানে খাবার খাওয়া ঢুকবে, এমনি কিন্তু আমাদের খাবারগুলো ঢুকে না, কাজে পাইপ নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। বুঝি আমি এর আগে 5টা শেড করেছি একই নিয়মে, এটাতে আমি দেখছি যে আমার ভালো। আমি এর আগে 5টা করি, তার মধ্যে একটাতে আমি মোটা বাড়ি দিচ্ছিলাম, যখন এই জিনিসটা যখন করি মোটা বাড়ি দিচ্ছিলাম। পরবর্তীতে এই বছর আমি গরু বিক্রি করার পর এই কিছুদিন আগে যে গরু বিক্রি করছিলাম আপনারা দেখছিলেন, তখন এগুলো আমি চাইলে নতুন করে আবার করলাম এই 1/2 ইঞ্চি পাইপ দিয়ে। মোটা পাইপ দেওয়ার ফলে এত মোটা খাবার সমস্যার সমাধানের জন্য এগুলো ভেঙে ভেঙে চিকন পাইপ লাগাই দিচ্ছি। আমি নিজে চিকন করলাম, কারণ আমি জানি মোটা করলে ক্ষতি হবে, আমার সমস্যা হবে। আমি মোটা দিয়ে আপনার ইচ্ছা হলে আপনার মোটা পাইপ সমস্যা নেই, যারা বোতল দিতে ওই যে বললাম বোতলে খাবার আসলে বোতল দিব না। আর আমি যে সিস্টেমটা অনেকে বলছি এটা নিচু করে দিতে, এইভাবে নিচু করে দিতে, নিচু করলে পানিটা দ্রুত কাটবে। তো আমি দেখতেছি যে নিচু বলতে হালকা ঢালু করা আছে, হয়তো হয়তো 1 আঙুলের মতো উপর থেকে দিলে 1 আঙুল আছে। তো এই ঢালুটাতে পানি সুন্দর কাটতেছে। আমি এই যে দেখেন এখানে পানি আছে, একটু আগে ওই চারিতে পানি দিয়ে ট্রাই করছি, চারিদিকে ফাঁকা ট্রাই করে দেখলাম পানিটা ভালো কাটতেছে, সমস্যা নাই। এভাবেই চলবে আমার, ঢালে না আঙুল নেবেন। আপনারা যারা আমাকে বলছেন কেন এইভাবে চারি করতেছি, 1/2 ইঞ্চি পাইপ কেন দিলাম বা বোতলে মুখ কেন লাগাইলাম, তো
রেট সিস্টেম কেন করলাম না? ভাই এত ভেজাল আমি করতে পারবো না, আমি বাঙালি। অল্প কষ্টে যত ভালো কিছু করতে পারি সেটাই করার চেষ্টা করি। অল্প কষ্টে আমার কাছে এটা বেটার মনে হয়েছে। এর আগে 5টাতে আমি ট্রাই করছি এবং আমি খুশি, এবং আমার কাছে মনে হয়েছে যে এর থেকে ভালো অপশন হতে পারে না। এই জন্য বড় সেটাও সেম নিয়মে আমি যে পানি স্টেশনের ব্যবস্থার জন্য পাই। যারা আমার ভুল করতেছিলেন আপনারা ভুল করার সমস্যা নেই, কিন্তু আপনাদের কাছে যেটা ভুল আমার কাছে সেটাই সঠিক। কারণ খাবারটা আমাকে করতে হবে আপনাদের জন্য। ধন্যবাদ সবাইকে। খামারটি লম্বাই হচ্ছে 30 ফিট, প্রস্থ 13 ফিট। তবে এই জায়গায় 10টি চারি করা হয়েছে 10টি গরুর জন্য। তবে এই খামারের মোট খরচ 1,50,000 টাকা। যারা অল্প টাকার ভিতরে খামার করতে চাচ্ছেন তবে আমাদের এই খামারটি ফলো করতে পারেন, এবং পাশাপাশি আরো হিসাব নিতে ইনবক্সে নোট দিতে পারেন, কোনো সমস্যা না, হিসাব দিয়ে দেবো। এবং পাশাপাশি আমাদের খামারটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মরণে কিসের ভয় সুজন জানিয়া করিও পীরে তীরে জনে তুমি বন্ধু জানিয়া করিও পীরে তীরে জানিয়া। ব্যবসা মানে ছোট স্বপ্ন নয়, হালাল পথে শুরু করে ধৈর্য ধরে লেগে থাকবে। এমনভাবে শিখবে, আবার আল্লাহর উপর ভরসা থাকলে দর্শক বন্ধুরা, আপনারা যারা অল্প খরচের ভিতরে খামারের কাজ করতে চান তারা অবশ্যই আমাদের মতো বিট পর্যন্ত 5 ইঞ্চি গাঁথনি দেবেন, তারপর 3 ইঞ্চি গাঁথনি দেবেন। এক্ষেত্রে আপনার একটি ঘরের দায়রা থাকতেছে, গাঁথনিগুলো সুন্দর হচ্ছে, এবং কি পাশাপাশি আপনারা 3 ইঞ্চি গাঁথনি দিলে খরচ কম যাবে, এতে একটি মালিকের সাশ্রয় হবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ। ওয়াটারপ্রুফ সোলার বাল্ব, ব্যাটারি বা কারেন্টের চিন্তা এবার বাদ দিন। এর ইনবিল্ট সোলার প্যানেল রোদে থাকলেই চার্জ হতে থাকে। বিপদের সময় বা পাহাড়ের চূড়ায় এটিই আপনার অন্ধকার দূর করার অস্ত্র। আকাশের চন্দ্র হয়, সূর্য হয় পৃথিবীতে, জীবনের ফুলকলিতে ফোটাবো মধুর হাসি গুনগুনিয়ে ও গানে গানে। বন্ধুরা, আমাদের 20টা গরুর সেটের আপডেট যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমরা অনেকেই আপনারা চারিটা কিভাবে তৈরি করবেন অবশ্যই দেখানোর জন্য। তো আজকে আমরা চারিটা যেটা একসাথে হয়ে গেছে চারির আপডেটটা আপনাদেরকে দিই। তো মূলত হচ্ছে যে চারি আমরা এই যে ভিতরে রাখছি টোটাল 3 ফিট জায়গা, এই জায়গা হচ্ছে 3 ফিট। আর এখানে হচ্ছে যে নিচ থেকে মানে ফ্লোর থেকে গরু যেখানে সামনে থাকবে ইঞ্চি আর কি। আর এটা হচ্ছে যে এখানে ভিতরের গভীরতা এটা হচ্ছে যে 10 ইঞ্চি, আর এটা হচ্ছে যে আপনার 14.5 ইঞ্চি। টোটাল আমরা এটাকে একটু ঢেউ করে দিচ্ছি এই কারণে যাতে খাবার গাছ সব সুবিধা হয় আর কি। তো মূলত হচ্ছে যে অনেকে আছে যে আপনার গরু দেখা গেছে করার পরে চারি করার পরে দেখা গেছে কিছু গরু খাইতে পারে, কিছু গরু খাবার নাগুল পায় না, এরপরে হচ্ছে যে আপনার আবার গরু উপরে উঠে যায়। তো আমরা যে মাপে দিচ্ছি এই মাপে আপনার একেবারে 3 থেকে 4 মাসের বাছুরও আপনার এখানে সুন্দরভাবে ইজিলি খেতে পারবে। আর হচ্ছে যে আর এমনভাবে বাঁধার সিস্টেম করছি আমরা, নেক্সট আরেকটা ভিডিওতে আমরা দিব আপনাকে, যে
যাতে আপনার গরু উপরেও না উঠতে পারে, ছোট হোক বড় হোক, কোনো গরু এটার উপরে উঠতে পারবে না। একেবারে 3 মাসের বাচ্চা থেকে শুরু করে 1 টনের গরু পর্যন্ত আপনারা এখানে খাবার সুন্দরভাবে খেতে পারবেন। তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিবেন। আশা করি এই ভিডিওটা देखते